এইটা হচ্ছে সেই লাশের ভিডিও, যেই লাশের বাক্সের মধ্যে মা লাথি মারছে। আজ আবার আসছি পুরো ঘটনা জানার জন্য। আসেন শুনি। সবাই খালি আমারে বকাবদ্ধ করে, যেমন কালো। হ্যাঁ চাকরিয়া, আমি কি মিথ্যা কথা কইছি? তা তুমি মিথ্যা কথা কইছো। সবাই বিশ্বাস করো না তো। ওই যে তোমার আব্বারে যে মারা গেছে আর যে লাশ আনছে বাক্স কইরা, বাক্স যে লাথি মারছে, আমি তোমার দিয়ে গেলাম, তুমি যে কইলা যে লাথি মারছে, লাথি কি মারছিল আসলেই? এই যে মাসি আমার অনেক বকাবদ্ধ করে, আমি বলি মিথ্যা কথা কইছি। কি জিয়াদ, তুমি জানো নি এই যে কি হয়েছে ঘটনাটা? এত ছোট মানুষ সব বলতে পারে না। কি হয়েছে ঘটনাটা? এই লাশ আনছে আইনা উজি আনো রাখছে এন থেকে বাইত আনছে আইনা এন সব থাবড়া থাবড়ি করছে লাশের ভিতরে আনছে করে আবার এন দানা দিতে আনছে এন খবর দিব এন কেউ গামছা দেয় না দাদু এন থেকে গামছা না দিছে। এবার এন কারেন্টের তার দিছে এন থেকে লাইন ছুটিয়েছে। তারপরে ব্যাকের ঘর থেকে লাইট নিয়ে রাখছে। লাইন ছুটাইছে কি লিগা? কবে দিয়ে দিত না? জি না, ও আবার বলে কে ছুটাইছে? কে? দাদিরা দাদি লাইন ছুটে দিছে, কবে দিতে দিত না? তো লাত্তি মারছে, ঘটনা সত্য? হ্যাঁ লাশের বাক্স জি তো তাহলে কি সত্য? হ্যাঁ আপা, আপনি একটু আইন তো দেখি। বাচ্চা কথা তো শুনলাম, আপনার থেকে শুনি একটু। আমি ছিলাম আপা, এই যে ওই পরশু দিন আইছিলাম আপনার বাড়িতে, আপনি আসছিলেন না বাড়িতে, ব্যাগগুলা নিয়ে আসছিলাম, আপনি মনে হয় কোথাও গেছিলেন কাজে। তো পরে এরাই জিজ্ঞাসা করছিলাম, ওই যে এন কিছু লোকজন আছিল, তো ওই যে খাড়ের মধ্যে লাথি মারছে এই কথাটা আমি শুনছি, শুনে আর জিজ্ঞাসা করছি আসলে কি সত্যি জাকারিয়া আমার আব্বার খাড়ের মধ্যে, লাশের খাড়ের মধ্যে লাথি মারছে? তো হ, এত পুরা ডিটেলসটা বলতে পারে না। তো আমি এইটুকুই আবার নেটে দিছি, তো এটা ভিউজ হিউজ পরিমাণ ভিউজ হয়ে গেছে। অনেকে আবার প্রশ্ন করছে আপনি আসলে ঘটনাটা কি, এটা একটু ভালো করে জানেন। আর একজন প্রবাসী মা লাথি দিব, এটা একটা মানে মানানসই কথা না, মানে এটা ভালো কথা না। মা লাথি দেয় কিভাবে? হে কেমন মা হইতে পারে? ঠিক আছে, তো বেশিরভাগ মানুষই প্রায় 95% বিশ্বাস করছে, 5% মানুষ হয়তো অবিশ্বাস করছে। কি এরকমই না? কমেন্ট গুলাতে এরকমই পাইছি আমরা। আসলে ঘটনাটা কি যে কথাটা বলছে? আমার শাশুড়ি এক ছেলে এক মেয়ে, মেয়েটারে নিয়ে থাকে বেশিরভাগ। মেয়ের ছেলে মেয়ে প্রতি হের মায়া মমতা বেশি। আর আমার একটা মেয়ে দুইটা ছেলে, হ্যাঁ প্রতি মনে মায়া মমতা কোনোটাই নাই। হ্যার ছেলেরও হয় বরঞ্চ মানে টাকারে ভালোবাসে, হ্যার ছেলের কিন্তু ভালোবাসতো না। তারপরে ছেলে কিডনির মধ্যে পাথর হয়েছে, 9 মাস পরে ভালো হওয়ার পরে 9 মাস পরে হ্যাঁ মারা গেছে প্রবাসে। মারা যাওয়ার পরে ওখান থেকে আমি লাশ আনার জন্য এর পায়ের মধ্যে পর্যন্ত দৌড়ছি যে আম্মা অন্য আমার বোনের জামাই আছে, আমার চাচারা আছে, ওইখানে একটু পাওয়ার দিতে হইব, সাতপুর কোর্টে যাইতে হইব, একটু সিগনেচার দিতে হইব। আমরা ফ্যামিলিটা যদি পাওয়ার না দেই, এটা এদিকে তো একটা পক্ষের একটা জামিন